আজকে আপনাদের দারুণ আর একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি, সেটা হচ্ছে কাঠোডাড়ি। এটা আমি জানি না এটা বাইরে কে কীভাবে নাম বলে এবং অন্য কোথাও পাওয়া যায় কিনা এটা আমার ধারণা নেই। আমরা হচ্ছে আমের রাজধানী থেকে মানে বসবাস করি, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ কাঠুয়া ডাড়িটাকে অনেক স্বাদ করে খায়। বিশেষ করে আমের সময় আপনি একটা জিনিস দেখবেন, এটা ছোটো হয়ে আছে, অনেক ছোটো হয়ে আছে, এটা অলমোস্ট 1 হাতের কাছাকাছি আসছে। এটা এতটুকু হয়, হাইটে 2.5 হাতের মতো হয়। এটা উঠতে এখনও মোটামুটি 45 দিন 40 দিন এরকম সময় লাগবে। কাঠুয়া ভাজি যেটাকে বলি আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, আমি জানি না এটা অন্য কোথায় কে কীভাবে বলে, আমার চোখে বাইরে খুবই কমই পড়ে। তবে এটা আপনি রাজশাহী অঞ্চলে পাবেন, রাজশাহী বিভাগটাতে আশা করি মোটামুটি পাবেন। আর চাঁপাইয়ে তো এটা খুবই ফেমাস একটা খাওয়ার। আম সাথে ডাল, পাতলা ডাল আর আমের টক, মানে আম ভাজির সাথে দিয়ে, মানে কাঠোর সাথে দিয়ে আমরা যে খাবারটা খাই, এটা মানে যারা খায়, খাবার রিভিউ দেয় বা ফুড ব্লগার যারা আছে তারা বলতে পারবে এই স্বাদটা একটা নতুন রকমের স্বাদ। আশা করি যারা বাইরে থাকেন, মানে রাজশাহীর বাইরে থাকেন, তারা এটা নিয়ে খেয়ে দেখতে পারেন বা ট্রাই করতে পারেন যে বাজারে এটা পাওয়া যায় কিনা। আমার জানা নাই যে অ্যাকচুয়ালি পাওয়া যায় কিনা, তবে আমরা চাঁপাইনবাবগঞ্জে পাই এবং আমরা খুবই রুচি করে খাই এটা। আমাদের এটা খুবই প্রিয় জিনিস। যেহেতু আমরা মাঠে এসেছি, কৃষকের কাছে এসেছি, সেহেতু আমাদের কি বলে যে এটা দেখলাম যে ভাই করেছে, ভাই এখানে একটা প্রজেক্ট নিয়ে আছে, ভাইয়ের সঙ্গে একটু পরিচয় হয়ে যায়, আমরা ভাইকে দেখাই। ভাই আপনার নাম? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। কতখানি? 16 বিঘা? 13 বিঘা। 13 বিঘা। 13 বিঘা এটা একটা ভাই প্রজেক্ট নিয়েছে, প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। এবং এখানে আপনার কি কি চাষ করেন? ঘাস চাষ করি, পাটের শাক চাষ করেছি। মানে আপনি বিভিন্ন রকমের সবজি চাষ করেন প্লাস ফল চাষ করেন। ফল বলতে পেঁপে আছে, পেঁপে কি এগুলো দেশি জাত না আপনার হচ্ছে যে বাইরে? হাইব্রিড জাত, বিভিন্ন জাতের। ঘাস, লাউ দেখতে পাচ্ছি, ভেন্ডি দেখতে পাচ্ছি, এখানে কাঠুয়া দেখতে পাচ্ছি, মানে যখন যেটা হয় আর কি, একটা প্রজেক্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন যেটা হয় ভালো লাগলো। এটা হচ্ছে যে এটা উজিরপুর পড়ে তো নাকি? এটা উজিরপুর পড়ে, উজিরপুর কলেজের পিছনে আমরা। এটা শিখগঞ্জ উপজেলা, জেলা চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, তো আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে এই যে আমাদের যেরকম ভাই আছে, ভাই আমি বলবো যে ভাই স্মার্ট কৃষি করে এবং আমার এটা খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে, যে আসলে অনেক কৃষক আছে যারা মাঠে কাজ করে কিন্তু আপনার মতো করে সাজানো গুছানো ব্যাপারটা আমি খুব কম দেখতে পাই। হ্যাঁ, আমার ভালো লেগেছে আপনার। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কখনো চলে আসবো। ঠিক আছে, ভালো থাকবেন। সালামু আলাইকুম।